অনেকেই বলছেন যে সংস্কার প্রয়োজন, প্রোক্লামেশন প্রয়োজন। দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে, আপনারা কি জন্য প্রোক্লামেশন দিতে চান দিতে পারেন। বর্তমান সরকার, আমরা তাকে সমর্থন জানিয়েছি। এখনো প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা সকলেই শ্রদ্ধা করি। সকল রাজনৈতিক দল আমরা তাকে সমর্থন জানাবার জন্য ঐক্যবদ্ধ, কিন্তু স্বাধীনতার পক্ষে তার আরও বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি। ৭১-এর কোনো ধরনের অবমূল্যায়ন হোক বর্তমান স্বাধীন বাংলাদেশের মাটিতে, এটি আমরা কখনো কামনা করি না, এবং এই ব্যাপারে তাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আমরা আশা করি। লক্ষ্য করেছি যে এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই অতীতেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। আমরা আরও দুঃখিত হয়েছি যে শেখ হাসিনা আমলে এই দেশে কোনো নির্বাচন হয়নি। সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক, প্রত্যেকটি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন, যেমন উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, আমরা প্রত্যেকটি নির্বাচন বয়কট করেছি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এবং এই নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত জনপ্রতিনিধি সেজে বসেছে। আমরা দেখে অত্যন্ত অবাক হলাম যে নূতন যে দলটি নাগরিক শক্তি এবং যাদেরকে জনগণ কিংস পার্টি হবে বলে আশঙ্কা করে, তারা আবার এই সমস্ত দুর্বৃত্তকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছে। এর তো কোনো প্রয়োজন নাই। দেশ অনেক বড়, এখনো অত বেশি মানুষ রাজনীতি করে না। যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করুন। এইভাবে দুর্বৃত্তদেরকে দলে আনার জন্য চেষ্টা করবেন না আপনারা। এরা দেশের শত্রু, জনগণের শত্রু। আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখটা কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি তারা মনে হয় অসন্তুষ্ট হয়ে যায়। আরে বিএনপি তো গত 16 বছর ধরে সংগ্রাম করছি জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। ছাত্রদের 2-1 বলেছে যে আমরা ভোট দেওয়ার জন্য এত লোক জীবন দেয় নাই। ভোট কি এতই হেলাফেলার বিষয়? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। আমরা অতি দ্রুত নির্বাচন চাই, এবং যে সংস্কারের কথা বলেন, শতকরা 80% সংস্কার তো হয়ে গিয়েছে। শতকরা 80% সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে। তাকে ক্ষমতার থেকে টেনেচিচে নামানো হয়েছে, তিনি দ্রুত পলায়ন করেছেন, শাড়ি বদলানোরও টাইম পান নাই, আরেকটা বদলি শাড়ি ব্যাগে ঢুকানোরও সময় পান নাই। এত দ্রুত তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। তো দেশের সকল অপকর্মের হোতা এই তথাকথিত নেত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই।